তিহিম সাহুন, বরং নামাজই তোমাকে ক্ষতি করবে। ফাওয়াইলুন, অতঃপর ধ্বংসপ্রাপ্ত করবে, তোমাকে মারাত্মক ক্ষতির মুখে নিয়ে যাবে নামাজি। ওই নামাজ তোমাকে ক্ষতির প্রান্তে নিয়ে যাবে। কোন নামাজ? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে উদাসীন। মন চায় পড়লাম, না চায় নাই, দুনিয়ার কাজে ব্যস্ত থাকলাম, একটু প্রয়োজন বেশি ব্যবসা বাণিজ্য বাদ দিয়া গেলাম, না না, আবার নামাজেও দাঁড়াইলাম অলসতার সঙ্গে। নামাজের ভিতরে দুনিয়াবি যত তামাশা, যত খেয়াল খুশি, না না, সব কিছু বর্জন করা লাগবে। যে কথাগুলি নামাজের মধ্যে বলবো, এগুলোর মধ্যে একটু গভীরভাবে মনোযোগ দেওয়া লাগবে। কারণ নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের ভিতরে মালিক জিম্মাদার হয়। শেষের মধ্যে মালিক বলে, ওয়ানাহনু নারযুকুকা, বান্দা নামাজের পরে তোমাকে রিজিক দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। তাহলে বন্ধু, একটা কথা বলতে শুরু করে এত দূর আসলাম, এটা থেকে এখন আমরা সামনে চলে যাব। কথার উত্তর দেন, নামাজটা কার বিধান? এই বিধান যদি কেউ আদায় না করে, তার জন্য আল্লাহ কি বলে? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, পুরুষ কিংবা মহিলা, তোমরা যদি অস্বীকার করো, আয়াতকে মিথ্যা মনে করো, এই অপরাধের কারণে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। কন্যা নাউজুবিল্লাহ। যারা অস্বীকার করবে, কুফর করবে, মানবে না, তাদের ঠিকানা জাহান্নাম। তাহলে বুঝেই যদি থাকেন, তাহলে বলুন, যারা নামাজ পড়বে না, আয়াতকে অস্বীকার করা হবে, অস্বীকার করার কারণে জাহান্নামের দগ্ধ আগুনে জ্বলা লাগবে। ফুকাহায়ে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করে, হানাফি মাযহাবের বিধান সব কিছু সমন্বয় করে মাসলা দাঁড় করেছে। কোনো ভাই, কোনো বোন যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। কন্যা নাউজুবিল্লাহ। কথাটা আরেকবার বলবো, যদি একবার নামাজ কাজা হয় ৭,০০০ বছর জাহান্নাম, দুইবার যদি